সেক্ষেত্রে আমাদের সরল মুনাফার একটি অঙ্ক, এই অঙ্কটা যদি আমরা করতে পারি তাহলে এই অঙ্কের মাধ্যমে আমরা সবগুলো অঙ্ক সমাধান করতে পারবো। তো সেক্ষেত্রে এখানে আমাদেরকে বলছে 7% সরল মুনাফার হারে 250 টাকা 60 বছরের মুনাফা আসল কত। তাহলে 7% হচ্ছে তোমাকে লাভ দিবে ব্যাংকে। যদি 7% লাভে 250 টাকা যদি তুমি 60 বছরের জন্য ব্যাংকে টাকা রাখো, তাহলে তোমার মুনাফা আসল মোট কত হবে। মুনাফা মানে লাভ, মুনাফা মানে তোমার লাভ কত টাকা দিবে, এবং লাভ আর আসল মোট তোমার কত টাকা হবে। তো এখানে আমাদেরকে বলছে আমরা আগে সূত্র সম্পর্কে জানতে হবে। আই কের পি আর এন। আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, আর হচ্ছে বার্ষিক হার, এন হচ্ছে সময়। তাহলে আমরা এখান থেকে সব মানগুলো বের করে নেব। এখানে কি কি মান আছে দেখো। এখানে হচ্ছে 7% বার্ষিক হার মানে আর, বার্ষিক হার হচ্ছে আর সমান 7% মানে 7/100। আর এখানে দেওয়া আছে 250 টাকা মানে আসল, আসল ফি, আসল ফি হচ্ছে 250 টাকা। আর পর এখানে বছর দেওয়া আছে, সময় এন, সময় এন হচ্ছে সমান 4 বছর। তাহলে আমাদেরকে বলছে মুনাফা আসল কত। মুনাফা হচ্ছে আয়, মুনাফা আই কে হোয়াট। তাহলে আমরা তো সূত্র জানাই আছে, আমাদের সূত্র হচ্ছে আই কে পি আর এন। তাহলে পি এর মান হচ্ছে কত, পি এর মান হচ্ছে 250 ইন্টু আর এর মান হচ্ছে 7/100 ইন্টু এন এর মান হচ্ছে 4। এই শূন্য এই শূন্য কাটা, তাহলে 5 দুগুণে 10, 5 5 25, 2 1 2, 2 দুগুণে 4। তাহলে আমাদের এখানে আসলো 535, 35 দুগুণে 70। তাহলে মুনাফা আসলো কত টাকা, 70 টাকা। তাহলে আমাদের লাভ দিবে এখানে 70 টাকা। আমরা যদি 4 বছর ব্যাংকে টাকা রাখি 7% হারে আমাদেরকে 70 টাকা লাভ দেবে। তাহলে আমাদের মুনাফা আসল কত হবে, আমাদের মুনাফা আসল হবে তোমার হচ্ছে 250 যোগ হচ্ছে 70, তাহলে হবে 320 টাকা মুনাফা আসল। মুনাফা যোগ আসল, মুনাফা হচ্ছে 70 টাকা আর আসল হচ্ছে 250 টাকা। দুইটা যোগ করার পরে আমরা মুনাফা আসল বাইর করতে পারবো। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন যদি তোমাদেরকে বলা হয় যে, এখন যদি তোমাদেরকে এইভাবে অঙ্কটা দেয়, ধরো হচ্ছে যে এখানে বললো যে 7% সরল মুনাফা 500 টাকা হলে, 500 টাকা হলে এবং 3 বছরের এবং 5 বছরের জন্য ব্যাংকে রাখবে, ব্যাংকে রাখা হলো। আসল টাকা কত, আসল টাকা কত। তোমাকে এরকম প্রশ্ন দেওয়া যায় 7% সরল মুনাফা 500 টাকা, মানে 7% সরল মুনাফা, 7% লাভ, মুনাফা হচ্ছে 500 টাকা হলে এবং 5 বছরের জন্য ব্যাংকে রাখা হলো, আসল টাকা কত। তাহলে আমাদের আসল কি কত টাকা, আমরা কত টাকা ব্যাংকে রাখলাম, ব্যাংকে রাখার কারণে 500 টাকা হলো, এটা আমরা এখন বাইর। তাহলে আমরা যদি সূত্র জানি আই কে পি আর এন, তাহলে এখান থেকে আমরা আসল বাইর করবো কিভাবে। পি আর এন সমান আই পক্ষান্তর করলাম, এখান থেকে আই সমান আর এন লিখলাম। তাহলে আই এর মান কত, আই হচ্ছে মুনাফা 500, 500 আর হচ্ছে 7%, 7% মানে 7/100 আর এন হচ্ছে কত বছর, 5 বছর। তাহলে এখানে আমরা কি করব, 500 যেভাবে আছে এইভাবে রাখলাম, তারপর হচ্ছে 5 7 35, 100 আর 35 নিচে রাখলাম, তারপরে 500 সাথে 100 আমরা গুণ করে দিব, তাহলে হবে 5000 আর 35। তাহলে আমরা যদি ভাগ করে যা হয় তা হচ্ছে আমাদের অ্যান্সার। আসলে এভাবে বাইর করবো। তো সেক্ষেত্রে আশা করি তোমরা এই সরল মুনাফার অঙ্ক আসলে খুব সহজে সমাধান করতে পারবে।